সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এর দ্বাদশ আসরের খেলা শুরু হয়েছে গতকাল ২৬ তারিখ। ২৭ তারিখ দুটো ম্যাচ ছিল। প্রথম ম্যাচে মোকাবেলা করতে নেমেছিল ঢাকা ক্যাপিটালস এবং রাজশাহী ওয়ারিয়র্স। বেলা ১টায় ম্যাচ শুরু হয়। ১২:৩০-এর সময় টস অনুষ্ঠিত হয়। এই টস অনুষ্ঠিত হবার কিছুক্ষণ পরেই প্রেস বক্স থেকে দেখতে পেলাম যে ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়রা এক জায়গায় জড়ো হয়েছেন, কোচেরাও। তো প্রথমে ভেবেছিলাম হয়তো কেউ আঘাত পেয়েছেন বা কোনো কারণে হয়তো কোনো একটা কথা বলার জন্য বা ম্যাচের আগে তো অনেক সময় একটু ব্রিফিং হয়, সেরকম কিছু হবে। কিন্তু প্রেস বক্স থেকে দেখলাম যে না, দীর্ঘক্ষণ ধরেই আসলে সেই জটলাটা, এবং কিছুক্ষণের মধ্যেই একটা অ্যাম্বুলেন্স মাঠের ভেতরে প্রবেশ করলো। বুঝতে পারলাম যে কোনো একটা গুরুতর ঘটনা ঘটেছে। প্রেস বক্সে থাকা সাংবাদিকদের কাছ থেকে জানতে পেলাম ঢাকা ক্যাপিটালসের একজন কোচ মারাত্মক অসুস্থ হয়ে মাঠের মধ্যে লুটিয়ে পড়েছেন। পরবর্তীতে জানতে পারলাম যে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পেস বোলিং স্পেশালিস্ট কোচ এবং পুরো বাংলাদেশের ক্রিকেট আঙ্গন যাকে পেস বোলিং ডক্টর হিসেবে জানে, সেই মাহবুব আলী জাকি, তিনি মাটিতে লুটিয়ে পড়েছেন। দ্রুতই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ম্যাচটা তখন কেবল শুরু হয়েছে, তখনই জানা গেল যে মাহবুব আলী জাকি এই নশ্বর পৃথিবী ছেড়ে অনন্ত লোকে যাত্রা করেছেন। আসলে হাস্যর্য এই মানুষটির সঙ্গে বেশ কয়েকবার দেখা বলেছি। সিলেটে যখন পেস বোলারদের উত্থান পর্বটা শুরু হয়, তখন একদিন গিয়েছিলাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ন্যাশনাল ক্রিকেট লিগের ম্যাচ চলছিল, হাসান ভাই সঙ্গে ছিলেন। তো তিনি মজার ছলেই বলছিলেন যে সিলেটে প্রচুর পেস বোলার উঠে আসছে, সিলেটে আমার কাজ করার প্রচুর সুযোগ রয়েছে, তোমরা একটা স্পেশাল কোচিং শুরু করো পেস বোলারদের নিয়ে, আমি আসবো। সবসময় প্রাণ খোলা কথা বলেছি। হাস্যজল এই ব্যক্তিটি আজ আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। মাঠ থেকেই বিদায় নিলেন। তার মরদেহ মাঠেই আনা হয়। ঢাকা ক্যাপিটালস এবং রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ শেষে মাঠেই তার জানাজা পড়ানো হয়। যেসব ক্রিকেটাররা তার সান্নিধ্য পেয়েছেন, তার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছেন, সেসব ক্রিকেটারদের অনেকেই আজকেই জানাজায় শরিক হতে পেরেছিল। ২০২০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বা যুব দল যে বিশ্বকাপ জয়লাভ করে, সেই দলের কোচ ছিলেন বা পেস বোলিং কোচ ছিলেন এই মাহবুব আলী জাকি। সেই বিবেচনায় বলা যায় বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় সাফল্য এখন পর্যন্ত, সেই সাফল্যের অংশীদার এই মরহুম মাহবুব আলী জাকি। তাসকিন যখন বোলিংয়ে ত্রুটির সমস্যা নিয়ে নিষিদ্ধ হয়ে গিয়েছিলেন, এই তাসকিনের বোলিং অ্যাকশন শুধরে দিয়ে আবার ট্র্যাকে নিয়ে আসছেন। শরীফুলের গতি অনেকটা কম ছিল, সেই শরীফুলের গতি কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে কাজ করেছেন। অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি কাজ করতে ভালোবাসতেন, মাঠে থাকতে ভালোবাসতেন। সেই মাঠ থেকেই চিরবিদায় নিয়ে চলে গেলেন মাহবুব আলী জাকি। বাংলাদেশের ক্রিকেটে তার যে অবদান সেটা অপরিমেয়। অসাধারণ একজন কোচ ছিলেন। আধুনিক ক্রিকেটের খুঁটিনাটি খুব ভালো জানতেন, সেগুলোকে কাজে লাগানোর বিষয়ে অত্যন্ত বিজ্ঞ একজন মানুষ ছিলেন। মাত্র ৫৯ বছর বয়সে তিনি আমাদের ছেড়ে পরপারে পাড়ি জমালেন। তার আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। তার
শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ মাহবুব আলী জাকি সাহেবকে মাফ করে দিন, তাকে জান্নাতুল ফিরদাউসে কবুল করে নিন, উচ্চ মর্যাদা দান করুন এবং তার শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আমিন। সকলের কাছে অনুরোধ রইল প্রয়াত মাহবুব আলী জাকি সাহেবের জন্য সবাই দোয়া করবেন।